বিএনপির ভাইস চেয়ারম্যান রিতাই রায়চৌধুরী বলেছেন, বর্তমান সরকার এই ছাত্র আন্দোলনের ফসল। এই আন্দোলনে আমরাও অংশগ্রহণ করেছি। আমাদের দীর্ঘদিনের সংগ্রামের পটভূমিতে এই আন্দোলনের চূড়ান্ত ফলাফল লাভ করেছে। অর্থাৎ এই সরকারের প্রতি আমাদের সমর্থন আছে, আমাদের বক্তব্য আছে। দ্রুততম সময়ের মধ্যে রাজনৈতিক নেতাদের সঙ্গে আলাপ আলোচনা করে গণতান্ত্রিক নির্বাচনের ব্যবস্থা করবেন এবং সেই নির্বাচনের মাধ্যমে দেশের রাজনীতিবিদরা রাজনৈতিক দায়িত্ব নেবেন। মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ নগরের সার্কিট হাউস মাঠে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিভাগীয় সমাবেশে তিনি এসব কথা বলেন। নিতাই রায়চৌধুরী বলেন, এদেশ এখন নতুন স্বাধীন বাংলাদেশে রূপান্তরিত হয়েছে। আমরা সেখানে কথা বলার সুযোগ পাচ্ছি, সমাবেশ করার সুযোগ পাচ্ছি। গত কয়েক বছর যাবৎ বাংলাদেশের জনগণের বুকে উপর হিমালয় পর্বতের মতো ভারী বস্তু চেপে বসেছিল। সেই ফ্যাসিবাদী শেখ হাসিনার পতন হয়েছে। শেখ হাসিনা সহ তার ৩০০ ভুয়া সংসদের এমপিরা পালিয়ে গেছেন। আজ আমরা একটি নতুন বাংলাদেশে আছি। গত ১৬ বছর ধরে খালেদা জিয়ার নেতৃত্বে দেশে গণতান্ত্রিক সংগ্রাম অনুষ্ঠিত হয়েছে। আজ বেগম খালেদা জিয়া শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীর মধ্যে তিনি একমাত্র গণতন্ত্রপন্থী, গণতন্ত্রকামী নেত্রী। তিনি দীর্ঘদিন বিনা কারণে বিগত ফ্যাসিস্ট সরকারের ষড়যন্ত্রের কারণে কারাবন্দী ছিলেন। প্রিয় নেতা তারেক রহমানকেও বিনা কারণে বিভিন্ন মিথ্যা মামলায় দেশ থেকে বাধ্য করা হয়েছিল। তিনি বলেন, এই গণতন্ত্র আন্দোলনে আমাদেরকে অনেক নেতাকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, ক্রস ফায়ার করা হয়েছে, জেল জুলুম দেওয়া হয়েছে। এ বাংলাদেশের সহস্র রাষ্ট্রযন্ত্রকে সুপ্রিম কোর্ট থেকে শুরু করে সমস্ত বিচার ব্যবস্থা, নির্বাচন কমিশন, আইন প্রয়োগকারী সংস্থা সহ সাংবিধানিক সব প্রতিষ্ঠানকে কুক্ষিগত করে হাতের মুঠোয় নিয়ে শেখ হাসিনা এদেশে একটি নগ্ন ফ্যাসিবাদী রাজত্ব কায়েম করেছিল, যা হিটলার, মুসলিনি, নমরুদ, চেঙ্গিস খানের মতো তার পিতা শেখ মুজিবর, যিনি ২৫ মার্চের রাতের বেলা পাক বাহিনীর কাছে আত্মসমর্পণ করে পাকিস্তানে চলে গেলেন এবং তিনি বলে গেলেন পালিয়ে যেতে, আর সবাই পালিয়ে গেল। তিনি বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ করে নাই, শেখ মুজিব মুক্তিযুদ্ধের নেতা নয়, তিনি পাকিস্তানের কাছে আত্মসমর্পণ করেছেন। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছেন, তার ডাকে বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছে, ফিরে এসেছে গণতন্ত্র। সেই গণতন্ত্রের নেতৃত্ব দেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, ছাত্র জনতা, তারই এই মুক্তিযুদ্ধের মূল শক্তি। মহানগর আহ্বায়ক অধ্যাপক এ.কে.এম. শফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম, সহ সাংগঠনিক সম্পাদক ওয়াইজ আলী মামুন ও আবু ওয়াহাব আকন্দ সহ ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুর জেলার বিএনপির নেতারা। সমাবেশ শেষে লাখো জনতার শোভাযাত্রা নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে গিয়ে শেষ হয়। হাজার হাজার নেতাকর্মীদের অংশগ্রহণে নগরী মিছিলে মুখরিত হয়ে ওঠে। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।